দর্শক, জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতির খবরাখবর জানতে আমরা একটু ঢাকার বাইরে খুলনাতে যেতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, রাজধানীতে আসলে এই চিত্রের কোনো ব্যতিক্রম দেখছি না আমরা। এখানকার পাম্পগুলোতে তেলের সরবরাহ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আজকে? একই চিত্র গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখাচ্ছি স্মৃতি, সেই চিত্রের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ খুলনা যে 35টা পেট্রোল পাম্প রয়েছে, মহানগরীতে 17টা, বাকিগুলো বিভিন্ন উপজেলাতে, তার অধিকাংশ পাম্পে তেল সরবরাহ করতে পারছে না। সঙ্গত কারণে যেগুলোতে তেল সরবরাহ করছে সেগুলোতে সেই দীর্ঘ লাইন, চিরচেনা সেই রূপটি গত প্রায় 1 মাস ধরে যেটি আমরা দেখছি। কে কবে দেখেছে এত বড় লাইন খুলনায়? আসলে এই সমস্ত তেল প্রত্যাশীদের অনেকে ভোরবেলাই তারা চলে আসে, সকালে ফজরের নামাজ আদায় করে অনেকেই চলে আসেন যারা লাইনে দাঁড়ায় তেল সংগ্রহ করার জন্য। এবং রেশনিং পদ্ধতিতে এখনও কিন্তু পাম্পগুলো থেকে দেওয়া হচ্ছে। যে পাম্পগুলো ডিপো থেকে জানে যে খুলনার দৌলতপুরের পদ্মা, বেগড়া, যমুনা 3টি ডিপো থেকে তেল উত্তোলন করা হয়। যারা যেদিন যেভাবে তেলটা উত্তোলন করতে পারছে, পরবর্তীতে ফিলিং স্টেশনের মাধ্যমে সেইভাবেই সরবরাহ করছে। এবং আজকের এই ফিলিং স্টেশন 2000 লিটার পেট্রোল, 2000 লিটার অকটেন তারা উত্তোলন করেছে, সেটা রেশনিং পদ্ধতিতে দিচ্ছে। মোটরসাইকেল যেগুলো রয়েছে 500 টাকার, এবং যেগুলো প্রাইভেট কার রয়েছে, ব্যক্তিগত গাড়িগুলো রয়েছে, সেগুলোকে 2000 টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। আপনি কখন দাঁড়িয়েছেন লাইনে, কী অবস্থা একটু বলতেন যদি আমাদের? আমি সকাল 8টায় দাঁড়িয়েছি লাইনে। এখন এনারা তো পরে তেল নিয়ে আসছেন, এনে তারপরে 10টা থেকে তেল ছেড়েছেন। তারপরে আমরা আর কি খুব কষ্ট করে এই পর্যন্ত আসলাম, অনেকক্ষণ লেগেছে, প্রায় 8টা থেকে এখন পর্যন্ত এই পর্যন্ত আসলাম। এখন তো সামনে 5 জন আছেন। আমরা শুনছিলাম ব্যাপারটা এরকমই, সে কারণে তেলের এই যে ঝামেলাগুলো রয়েছে, তেল সরবরাহ বৃদ্ধি করা এবং তেলের শৃঙ্খলা তেলকে মজুত করছে কিনা সেগুলো দেখার জন্য প্রশাসনের প্রতি আরও বেশি নজরদারি আহ্বান করেছেন যারা তেল সংশ্লিষ্ট রয়েছে তারা। স্মৃতি। প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে।